আমি চাই সবাই ইন্ডিপেন্ডেন্ট লার্নার হন এবং অনেকেই হচ্ছেন। নিজেরা অধ্যয়ন করবেন। আমারগুলো জাস্ট সাপোর্ট। অনেকে যারা তন্ত্র সম্বন্ধে, বেদ সম্বন্ধে বেশি জানতে চান, বই পড়বেন। তন্ত্রসার অবশ্যই পড়তে হবে এবং অন্যান্য অনেক তন্ত্র পড়তে হবে, তাহলে জানা যাবে। এক জিজ্ঞাসু প্রশ্ন করেছেন, উনি যতদূর আমার মনে পড়ছে বাড়িতে দশভুজা দেবী দুর্গা প্রতিষ্ঠিত করেছেন, উনি তার পুজো করছেন। ইদানিং উনি নর্থ ইন্ডিয়ার একটি ইউটিউব চ্যানেলে দেখেছেন যে ওখানে ওরা বলছেন, আমার যতদূর মনে পড়ছে, যে বাড়িতে এই দুর্গা পূজা করতে নেই এবং করলে অষ্টভুজা, ঠিক ওরকম একটা। তো ওনার কনফিউশন হয়েছে, এটা খুবই দুঃখজনক। নর্থ ইন্ডিয়ান চ্যানেল একদম দেখবেন না। আমি আমার চ্যানেল দেখতে বলছি না, কারণ আমি প্রফেশনাল না, আমার প্রফেশন অন্য। নর্থ ইন্ডিয়ানদের মধ্যে যাদের চ্যানেল দেখবেন, বেসিক্যালি অবিমুক্তেশ্বর আনন্দজি মহারাজ, উনি শঙ্করাচার্যের একজন, এবং পুরীর নিশ্চলানন্দ সরস্বতীজি, এই দুইজন। বাকি শঙ্করাচার্যদের ভিডিও আমি এতটা পাই না বা এতটা প্রমিনেন্ট না। অবিমুক্তেশ্বরানন্দজির দেখবেন এবং নিশ্চলানন্দজির দেখবেন। এদেরটা সম্পূর্ণ শাস্ত্রানুগ, কিন্তু এত সত্ত্বেও এদের ফোকাসটা বৈদিক মার্গে বেশি। যাই হোক, কিন্তু এখানে আমি একটা বলছি যে এই ক্ষেত্রে এই ইউটিউবার যদি এটাই আপনাকে বলে থাকেন, এটা পুরো ভুল বলেছেন। যদিও একটি সাধারণ প্রচলিত নিয়ম আছে যে বাড়িতে উগ্র মূর্তি রাখতে নেই। দুর্গা যদিও সেইভাবে উগ্র নয়, কিন্তু অসুর বধ, কিন্তু এটা জেনারেল রুল। স্পেসিফিক আপনার ভক্তি যার উপরে হচ্ছে, মনের শান্তি, সেটা ডিপেন্ড করে। কিন্তু এই প্রসঙ্গে অনেকে কমেন্ট করেছেন। নির্মাল্য ঘোষ বলে একজন, খুব ভালো লেগেছে। উনি প্রায়ই কমেন্ট করেন এবং জানতে চান, জানাতে চান, আরও করবেন। তো এই প্রসঙ্গেই দুর্গা এবং মহিষাসুরমর্দিনীর কথাটা উঠেছে। সাধারণত দুর্গা এবং মহিষাসুরমর্দিনী একই, এটা আমরা সকলেই জানি। মহিষাসুরকে মর্দন করেছিলেন, কিন্তু তন্ত্রে এক নয় বা এক নন। যারা বিশ্বাসী তাদের জন্য, এবং যারা অবিশ্বাসী তারাও, কারণ আমি সেকুলারদেরও পড়াই আলোচনা করি, তারাও এটার থেকে ঐতিহাসিক বিভিন্ন দিক নির্দেশ নিতে পারেন যে কীভাবে কখন আলাদা, সেটা আলাদা। মহিষাসুরমর্দিনী এই নামটা দিয়ে যে দেবতা, তন্ত্রে উনি সম্পূর্ণ তান্ত্রিক দেবতা। আর দুর্গা তন্ত্রে অবশ্যই আছেন, কিন্তু মূলত পৌরাণিক দেবতা। এবং দুর্গার যে পুজো হয়, যেমন ব্রাহ্মণরাই করেন সাধারণত, কিন্তু ব্রাহ্মণই পুজো করতে হবে কিন্তু এরকম নয়, এটা প্রতিনিধি হিসাবে করেন আসলে। তো যাই হোক, অদীক্ষিত ব্রাহ্মণও করতে পারেন দুর্গা পূজা, কারণ ওটা মূলত দুর্গার আসল দেবী পুরাণে এটা নাম মন্ত্রে পুজো হয়। পরে রঘুনন্দন ওটারও বিধান দিয়েছেন, আবার বীজের ব্যবহারও করেছেন বীজকালে। যাই হোক, এটা চলে গেল। এই হচ্ছে দশভুজা দুর্গার কথা। কিন্তু মহিষাসুরমর্দিনী যিনি, তিনি একেবারেই তান্ত্রিক দেবী, তন্ত্রে আছে। এবং আমি সামনে নিয়ে বসেছি, তাই বলছি বই পড়তে। এই সারদা তিলক তন্ত্র, এর একাদশ পটলে আমাদের সৌভাগ্য বাঙালিদের যে নবভারত পাবলিশার্স অনেক বই বের করেছেন, এইখানে একাদশ পটলে মহিষাসুরমর্দিনীর কল্প দেওয়া আছে। দুর্গারও আছে, তারপরেই আছে। এবং এই মন্ত্র, তান্ত্রিক মন্ত্র কয়েকটা ভেরিয়েশন আছে, এবং যারা বিশ্বাসী তাদের বেশ টাফ মন্ত্র। আর এই দেবী কিন্তু অষ্টভুজা, মহিষাসুরমর্দিনী। আর ঠিক সেরকমই বৃহত্তন্ত্রসার আমি পড়তে বলেছি। তন্ত্রসারে 190 পাতা অনওয়ার্ডস, 4-5 পাতা জুড়ে এই মহিষাসুরমর্দিনীর কল্প আছে। আর পরে 574, 75, 76 তার স্তব কবচ আছে। এটা নবভারত পাবলিশার্সের বৃহত্তন্ত্রসার। আরও অন্য আছে আমার কাছে, কিন্তু এটা সহজে লভ্য। তো কাজেই মহিষাসুরমর্দিনী তান্ত্রিক দেবী। খুব সম্ভবত ইউটিউবার যদি ঠিকঠাক বলে থাকেন, উনি ওই দেবীর পুজো করতেই নিষেধ করেছেন, এবং সেটা ঠিকই আছে, কারণ এটা দীক্ষিতের পক্ষে। হ্যাঁ, অনেকগুলো মন্ত্র আছে। এবং আরেকটি সিক্রেট, যদিও সিক্রেট, খুব সম্ভবত স্যার জন উড্রফ, যিনি তন্ত্রের রিভাইভেলের সাথে জড়িত, উনি এই দেবীর উপাসক ছিলেন, এই মহিষাসুরমর্দিনীর। আরও অনেকে আছেন আপনাদের পরিচিতর মধ্যে, আমি বলছি না, তো বুঝে নিতে পারেন। তো এই আমি বললাম। আরেকটি নির্মাল্য বাবু বলেছেন, ওটা ঠিক আছে, দুর্গা দুর্গমাক্ষ মহাসুরং মেরে দুর্গা,
বা মহিষাসুর মর্দিনী দুর্গা, কিন্তু ওইটা দিয়ে মেজর ডিফারেন্সটা নয়। মেজর ডিফারেন্সটা হচ্ছে দুর্গার নাম মন্ত্র, দুর্গা মন্ত্র সবাই জপ করতে পারেন বীজ ছাড়া, বীজ ছাড়াও দুর্গা পুজো হতে পারে, কিন্তু এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। কিন্তু মহিষাসুর মর্দিনী যে তান্ত্রিক দেবী, তারটা সম্পূর্ণ তান্ত্রিক প্রকরণ। তিনি অষ্টভুজা এবং এর রুটটা হচ্ছেন, এবং মন্ত্র, মূল মন্ত্রটি তার অষ্টাক্ষরী, কিন্তু এর সঙ্গে বিভিন্ন বীজ লাগিয়ে বিভিন্ন অক্ষরের মন্ত্র হয়। এবং এর সোর্সটা সারদা তিলকে তো দেখালামই, আর নারায়ণী তন্ত্র বলে আরেক তন্ত্র ওখানে আছে। আমি একটু ধ্যানটা বলে দিচ্ছি তন্ত্রসার থেকে। এই মহিষাসুর মর্দিনীর উৎপলের ন্যায় দেহকান্তি, উৎপল মানে নীলপদ্ম, অর্থাৎ উনি নীল। এর হাতে শঙ্খ, চক্র, খড়গ, খেটক, বাণ, ধনুষ, শূল ও তর্জনী, আর কপালে অর্ধচন্দ্র। এইরূপ ধ্যান করবেন। তো আশা করছি এখন ব্যাপারটা দুর্গা আর মহিষাসুর মর্দিনীরটা পরিষ্কার হয়ে গেছে। ধন্যবাদ।